আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন এই যে নবম পে স্কেল, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এই যে রোজার মধ্যে বা ঈদের আগে কি নবম পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে কিনা বা গেজেট প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অনেকে জানতে চেয়েছেন আমার কাছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু জানিয়ে দেই, একটা সুখবরও আছে আবার একটা দুঃখের সংবাদও আছে। অলরেডি আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘে কিন্তু নতুন সরকার এসে কিন্তু অলরেডি একটা চিঠি পাঠিয়েছে। তারা অলরেডি কির জন্য পাঠিয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং নবম পে স্কেল বাস্তবায়ন আসলে কি সম্ভব নাকি এই ঈদের আগে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলাপ আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, নবম পে স্কেলের বিষয়বস্তু আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যে কোনো মন্তব্য, চাকরির বিষয়ে যদি কোনো বিষয় জানার থাকে সে বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন। এখন বিষয়বস্তুটা আপনার আমি শুরুতে বলে দেই, যে নতুন যে অর্থমন্ত্রী এক নজরে সে কি বক্তব্য প্রকাশ করেছে। সে প্রথমে বলছে যে নবম পে স্কেলের বিষয়ে সে বলছে যে বর্তমান আর্থিক সক্ষমতা ও মোট বরাদ্দর পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সে অলরেডি তার বক্তব্যের মাধ্যমে সে তুলনা করে দিয়েছে যে বর্তমান পারিপার্শ্বিক ব্যবস্থা এবং টাকা কি পরিমাণ আছে, রিজার্ভ কি পরিমাণ আছে, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আপনারা সকলে অবগত আছেন, কেয়ারটেকার সরকার কিন্তু তারা বলছিল আমরা সবকিছু রেডি করে দিছি, নতুন সরকার এসেই মানে গেজেটটা প্রকাশ করবে। সেটা কিন্তু আর হচ্ছে না। তারপর সে কি বলছে যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ট্যাক্স জিডিপি অনুপাত সর্বনিম্ন, এবং এটি এটা উন্নয়ন করার জন্য গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হবে, এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো স্বচ্ছতা এবং পেশাদারিত্ব কাজের দক্ষতা ফিরিয়ে আনা হবে, এবং বর্তমানে যে অর্থনৈতিক যে মন্দা রয়েছে, বিদেশিরা যে ব্যবসা বাণিজ্য করতে বর্তমানে কিন্তু আসতেছে না। বর্তমানে বিভিন্ন যে রাষ্ট্র ব্যবস্থা কাঠামো ভেঙে পড়ছে, তারপর জিডিপি কম, তারপর সর্বদিক থেকে কিন্তু ইনকাম সোর্স কম। তাই সে বলছে যে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর ব্যবস্থা গ্রহণ করবে। এরই মধ্যে কিন্তু আবার একটা ঘটনা কিন্তু ভাই ঘটে গেছে, যে একটু আশ্বাস যে একটু পাওয়া মানে আহ মানে তার কথায় বোঝা গেছিল যে একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা ব্যবস্থা তারা নিবে। তার মধ্যে কিন্তু অলরেডি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশের স্বল্প উন্নত দেশ তালিকা থেকে উত্তোলনের সময়সীমা 3 বছর পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে বাংলাদেশ জাতিসংঘের কাছে। যে আমরা বর্তমানে আমাদের কির জন্য তারা আবেদন করেছে নতুন সরকার, তারা যুক্তিতে বলছে যে দেশের চলমান অবস্থা ভালো না, এবং চলমান সংস্কার সহিংসতার পর বিভিন্ন অর্থনৈতিক মন্দা, তারপরে খাদ্য বাজারে অস্থির, তারপরে বর্তমানে ইনকাম সোর্স অনেকটাই বন্ধ, তারপরে গার্মেন্টস শিল্প যে আহ ছিল, যে নতুন নতুন যে অর্ডার গুলো ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। বিভিন্ন ধরনের তারা এই ধরনের চিঠি লিখছে জাতিসংঘের কাছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদেরকে বলবো যে ঈদের আগে তো হচ্ছে না গেজেট। আর তাছাড়াও আরেকটা বিষয় হলো, এই গেজেট নিয়ে কিন্তু নতুন যে অর্থমন্ত্রী সে কিন্তু বলে দিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা চলবে। এখন এই পরীক্ষা নিরীক্ষা কতদিন যে চলবে তার কিন্তু কোনো দিক নির্দেশনা সে কিন্তু তার মুখের এটা বলে না যে কতদিন চলবে। তার মানে আপনারা ঈদের আগে যে পে স্কেলের যে চূড়ান্ত গেজেট এটা হবে না, এটা ধরে নিতে পারেন একটা বিষয়। আর যারা কর্মচারী যে যারা নেতারা রয়েছে, তারপর কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে যে সামনে আন্দোলনে নামবে। কিন্তু এই যে কেয়ারটেকার সরকারের সময় যে আন্দোলনটা করতে পেরেছিল কর্মকর্তা কর্মচারীরা, এখন কিন্তু সেরকম তারা ওই রকম জোরালো ভাবে কোনো আন্দোলন করতে পারবে না। তাহলে তারা সরকার ব্যবস্থা নেবে, তার ভয় আছে। আন্দোলন মোটামুটি মনে করেন হবেই না বলতে চলে। তার মানে যারা একটা আশ্বাস ছিল যে ঈদের আগে পে স্কেল বাস্তবায়ন হবে বা এরকম কিছু, তাদেরকে বলবো যে ভাই এটা বাদ দিয়ে দেন, এটা হওয়ার সম্ভাবনা নাই ঈদের আগে।
ঈদের পর বা বাজেটের পর দেখা যেতে পারে। তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবে, সমীক্ষা করবে যে বর্তমান জিডিপি, তারপর কত টাকা কি দিতে পারে। এই যে কেয়ারটেকার সরকার যে আপনার পে স্কেলটা যে দিয়েছে সেটা 100% শিওর রাখেন, সে হারে কিন্তু নতুন সরকার পে স্কেল আপনাদের দিবে না। এখানে কারসিট হবে, কমাবে, তারা 100% কমাবে। তাই আপনারা যারা অনেকে জানতে চেয়েছিলেন যে ঈদের আগে পে স্কেল হবে কিনা, না ভাই, পে স্কেলের সম্ভাবনা নাই ঈদের আগে নবম পে স্কেল। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর পে স্কেলের সকল ধরনের নতুন আপডেট তথ্য পেতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ইনশাল্লাহ বিস্তারিত বিষয়, সকল বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দেব। নতুন অর্থমন্ত্রী এটাই বলে দিয়েছে ভাই, আর আর পরবর্তীতে আর কিছু বলে নাই। কিন্তু এখন সরকার এখন এখানে যাচাই বাছাই করবে। আহ তবে কিন্তু যে পে স্কেলটা কথা বলে দিচ্ছে কেয়ারটেকার সরকার, তারা চাইলে দিতে পারতো, তারা চাইলে এটা দিতে পারতো। কিন্তু নতুন যে অর্থমন্ত্রী যে আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু বলছে যে সুপারিশ যেটা রয়েছে সেটা দেখে সে যাচাই বাছাই করবে, তারপর পরবর্তীতে ব্যবস্থা নেবে। এখন দেখা যাক কি হয়। আপডেট পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আর অলরেডি কিন্তু জাতিসংঘে সরকার থেকে চিঠি দিয়েছে যে তাদের অবস্থান ভালো না, বাংলাদেশে বর্তমান জিডিপি তারপর ব্যবসা বাণিজ্য ভালো না, বুঝতেই তো পারছেন। তাই এর মধ্যে না হওয়ার সম্ভাবনাই বেশি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।